টিকটক নাম শুনলেই মনে হয় এ যেন হাসি তামাশার অন্যতম একটি প্ল্যাটফর্ম। তবে হাসি তামাশার পাশাপাশি লক্ষ্য করলে দেখবেন এখানে শিক্ষণীয় কন্টেন্ট যেমন ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত এবং চিকিৎসা সহ যাবতীয় ভালো কন্টেন্ট আপলোড করা যায়। যেহেতু এখানে ভালো কন্টেন্ট আপলোড করার সুযোগ রয়েছে, তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আমি আছি সাইফুল্লাহ সাইফ। টেকনোলজি রিলেটেড যে কোনো তথ্য ও খবরাখবর পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে আমাদের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওপেন করতে হবে। টিকটক অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এর পরের স্টেপে আসবে যে আমরা কোন ধরনের ভিডিও আমাদের টিকটক হোম পেজে দেখতে চাই। তো আমরা টিকটকের ফিডে যেই ধরনের ভিডিও দেখতে চাই ঠিক সেই ধরনের ভিডিওর ক্যাটাগরি আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি। যদি আপনি সিলেক্ট না করতে চান সেক্ষেত্রে স্কিপে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে লার্নিংয়ে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এর পরের স্টেপে আমাদেরকে টিকটক অ্যাপ্লিকেশনে সুইপ আপ করতে বলা হবে। তো আমি এখান থেকে ওপরের দিকে সুইপ আপ করে দেব। এরপর টিকটক অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেলে আমরা নিচের ডাউন সাইডেই দেখতে পাবো প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দেব। প্রোফাইল আইকনে ক্লিক করলেই আমরা প্রথমেই দেখতে পাবো সাইন আপ। তো আমি এখান থেকে সাইন আপ অপশনটিতে ট্যাপ করে দেব। সাইন আপ অপশনে ক্লিক করলেই আমরা এখান থেকে আমাদের টিকটক অ্যাকাউন্ট তৈরি করার জন্য অনেকগুলো অপশন দেখতে পাবো। এই অপশনগুলোর মধ্যে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউজ ফোন অর ইমেল। আপনি চাইলে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। দ্বিতীয়তে আছে ফেসবুকের সাহায্যে আপনি চাইলে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো পাসওয়ার্ড লাগবে না, শুধুমাত্র কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যখন আপনি পরবর্তীতে আবার লগ ইন করতে যাবেন তখন লগ ইন করতে গেলে শুধুমাত্র ফেসবুকের সাথে কানেক্ট করে দিলেই আপনার টিকটক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এরপর আছে আপনি চাইলে গুগলের সাহায্যে টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। সর্বশেষ আপনি চাইলে টুইটার অ্যাকাউন্টের মাধ্যমেও আপনার টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি ইমেলের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য আমি প্রথম অপশনটিতে ক্লিক করব। প্রথম অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো টিকটক অ্যাকাউন্ট তৈরি করার প্রথম স্টেপ। এখানে প্রথমেই চাওয়া হচ্ছে আপনার জন্ম তারিখ। আপনি এখান থেকে আপনার রিয়েল বার্থডে এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জন্মসাল দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ফোন আরেকটি হচ্ছে ইমেল। আপনি চাইলে শুধুমাত্র একটি ফোন নাম্বার দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এর ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি ইমেল। ইমেলের সাহায্যেও আপনি চাইলে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ইমেলের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট তৈরি করব, এর জন্য আমি ইমেল অপশনটি সিলেক্ট করলাম। ইমেল অপশনে ট্যাপ করার সাথে সাথেই আমরা নিচে কিছু সাজেশন দেখতে পারবো যে আমরা কোন ধরনের ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি হটমেল, আউটলুক, ইয়াহু এই ধরনের ইমেল দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে ইমেল সেকশনের জায়গায় একটি ইমেল দিয়ে দিলাম। আমি এখানে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেছি। জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এখান থেকে পাজল গেমের মতো একটি ইমেজ দেখতে পাচ্ছি। আর এর নিচেই দেখতে পাচ্ছি একটি স্লাইডের মতো আইকন। এখানে স্লাইড করে ডান সাইডে নিয়ে এই পাজলটা মিলিয়ে দেব। এটা মিলিয়ে দিলেই আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। নেক্সট স্টেপে আসলে আমরা এখানে দেখতে পাবো যে ক্রিয়েট পাসওয়ার্ড। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনি কিভাবে পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটা এখানে লিখে দেয়া আছে। এখানে লেখা আছে আপনি সর্বনিম্ন 8 থেকে সর্বোচ্চ 12টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। এর নিচে লেখা আছে লেটার, নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার অবশ্যই ব্যবহার করতে হবে, নইলে আপনি পরের স্টেপেও যেতে পারবেন না আর টিকটক অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এখানে নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার, লেটার এগুলো ব্যবহার করতে হবে। যেমন আপনি চাইলে নাম্বারের সাথে ABCD এই ধরনের লেটার ব্যবহার করতে পারবেন এবং সাথে স্পেশাল ক্যারেক্টার অবশ্যই ব্যবহার করতে হবে নিরাপত্তার জন্য। তো আমি এখানে যদি সঠিকভাবে পাসওয়ার্ড বসাতে পারি তাহলে নিচের যে দুইটি অপশন দেখতে পাচ্ছি এগুলোতে টিকমার্ক দেখাবে। তো আমার পাসওয়ার্ডটি আমি সঠিকভাবে দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমার ইমেলে যেই ইমেলটি আমি অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমেই দিয়েছিলাম সেই ইমেলে 6 ডিজিটের একটি কোড যাবে। এই কোডটি ইমেল থেকে দেখে আমাকে এখানে টাইপ করে দিতে হবে।
তো আমি এখান থেকে আমার ইমেল থেকে এই কোডটি দেখে দেখে টাইপ করে দেওয়ার সাথে সাথেই আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার ইউনিক একটি ইউজার নেম চাওয়া হবে। এখানে এমন একটি ইউজার নেম ব্যবহার করতে হবে যেটা আগে কেউ টিকটক অ্যাকাউন্টে ব্যবহার করেনি, ঠিক সেই রকম একটি ইউনিক ইউজার নেম দিতে হবে। আপনি চাইলে এই কাজটি পরেও করতে পারবেন। যদি এই কাজটি পরে করতে চান তাহলে স্কিপে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে একটি ইউনিক ইউজার নেম দিয়ে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাকাউন্টটি মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাওয়ার পর এখানে একটি পপ আপ আসবে। আপনি চাইলে আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এগুলোর সাথে সিঙ্ক করে আপনার কন্ট্যাক্ট লিস্টের কারা কারা টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এবং তাদেরকে ইনভাইট করতে পারবেন। তো আমি যেহেতু এটা চাচ্ছি না, এর জন্য নট নাওতে ক্লিক করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের টিকটক অ্যাকাউন্ট। তো টিকটক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আমাদের টিকটক প্রোফাইলটাকে আপডেট করার জন্য আমরা চাইলে প্রোফাইলে আইকনে ক্লিক করে এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে আমরা আমাদের লোগো, নাম, ইউজার নেম অথবা বায়ো অ্যাড করতে পারি। এছাড়াও আপনি চাইলে ইনস্টাগ্রাম, ইউটিউব এই সাইটগুলোর সাথে টিকটক অ্যাকাউন্টকে সিঙ্ক করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রোফাইল কেউ যদি ভিজিট করে তাহলে আপনার বাকি সোশ্যাল মিডিয়াতেও আপনার ফলোয়ার্স বাড়বে। এছাড়াও টিকটকের সেটিং থেকে আপনার পছন্দ মতো আপনার যেই সেটিংগুলো প্রয়োজন সেগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো ঠিকঠাক মতো প্রোফাইল আপডেট করার পর আপনার প্রথম কাজই হচ্ছে ভিডিও পাবলিশ করা। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যেটা মানুষের কোনো কাজে আসে না। তো টিকটকে ভিডিও পাবলিশ করার জন্য আমরা মাঝখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে প্রথমবার আপনার কাছে পারমিশন চাওয়া হবে। এখান থেকে আপনি কন্টিনিউ অ্যাগ্রি করে পারমিশনগুলো দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপলোডের অনেকগুলো সিস্টেম আছে। আপনি সরাসরি ভিডিও করে আপলোড দিতে পারেন অথবা আপনার ফোনে যেই ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করতে পারেন। তো এভাবেই খুব সহজেই আপনার টিকটক অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।